হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা কি এইভাবে রিমিক্স করছো? তোমরা কি এইভাবে রিমিক্স করছো? একদমই করো না, একদমই করো না। এইভাবে রিমিক্স করলে কিন্তু চ্যানেল মনিটাইজেশান খুবই কম হচ্ছে, ভিডিও ভাইরাল খুবই কম হচ্ছে, কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা একদমই রিমিক্স করো না। রিমিক্স কিভাবে করবে আমি পুরো প্রপারভাবেই তোমাদেরকে বলবো। এই ভিডিওটা পুরো লাস্ট অবধি কিন্তু দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে তোমাদের রিমিক্স ভিডিও বানাই, কিভাবে পুরো পুরো প্রসেসটাই কিন্তু বলবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। প্রথমে কি করবে, যে ভিডিও রিমিক্স করবে সেই ভিডিওর লিঙ্কটাকে কপি করবে। তো লিঙ্কটাকে কিভাবে কপি করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পরে আমি সার্চ বলে যে অপশানটা আছে, সার্চ অপশানে আমি চলে যাব। সার্চ অপশানে যাওয়ার পরে ফানি ভিডিও লিখব। ফানি ভিডিও লেখার পরে এই যে সাইটে রিলস বলে আছে, আমি রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পরে এখান থেকে যেই ভিডিওটায় বেশি ভিউজ আছে, ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। কোন ভিডিও আমার বেশি ভাইরাল হচ্ছে আমি দেখব এখানে, সেই ভিডিওটাকে আমি লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নেব। তো এখান থেকে তোমরা কিন্তু কপি করে নেবে। কিভাবে কপি করবে তা আমি বলছি। মনে করো আমার এই ভিডিওটা ভালো লেগেছে, এই ভিডিওটা আমি কপি করে নেব। কিভাবে, এই যে এই ভিডিওটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে যাওয়ার পরে এই যে কপি লিঙ্ক বলে আছে, এই জায়গা থেকে আমি লিঙ্কটাকে কপি করে নেব। তো এইভাবে এখানে ট্যাপ করবে, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এই যে আমার কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে কি করব, আমি হোম বাটনে চলে যাব। হোম বাটনে যে আমি ক্রোমটাকে ওপেন করব। ক্রোমটাকে ওপেন করে এখানে কি সার্চ করব দেখো তোমরা। এখানে সার্চ করবে FB ডাউন নেট, তারপরে ডাউনলোডার বলে সার্চ করবে। এইভাবে সার্চ করার পরে কিন্তু প্রথমেই যে ফেসবুক ভিডিও ডাউনলোডার আসবে, সেখানে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পরে এখানে লিঙ্কটাকে প্রেস করে দেবে। এখানে লিঙ্কটাকে প্রেস করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু তোমার যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। নো ভিডিও টাইটেল ডেসক্রিপশান নো ভিডিও বলে এখানে চলে আসবে। আসার পরে এই জায়গায় যে ডাউনলোড ভিডিও ইন HD কোয়ালিটি, এইটা কিন্তু আমরা ডাউনলোড করি। এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লিক করব আমি। ক্লিক করার পরে কিন্তু দেখো আমার কিন্তু ডাউনলোড উপরে দেখতে পাচ্ছ, ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি করব, আমি এটা হোম বাটনে চলে আসলাম। হোম বাটনে আসার পরে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশান আমি অন করে নেব। তো ক্যাপকাট চালানোর জন্য কিন্তু একটা ভিপেনের প্রয়োজন পড়বে। তো ভিপেন তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যে কোনো একটা ভিপেন তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি সুপার ভিপেনটা ইউজ করি, তোমরাও এটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো আমি ক্যাপকাটটা অন করব। অন করার পরে আমি নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টারে যে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমার কি করব, আমি রেশিও সিলেক্ট করব। আমি একটা রেশিও সিলেক্ট করব। রেশিও যেহেতু আমি শর্ট ভিডিওর উপরে কাজ করছি, তার জন্য একটা রেশিও সিলেক্ট করে নেব। এখানে অ্যাকসেপ্ট রেশিও বলে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাকসেপ্ট, এই যে রেশিও বলে আছে, এখানে আমরা কী করব, ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে 9:16 যে তোমার টিকটকের লোগোর রেশিওটা আছে, সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কি করব, এটা যেহেতু আমার দুই সাইডে কালো বর্ডার রয়েছে, তার জন্য এটাকে আমি ফুল স্ক্রিন করে নেব। একটুখানি ট্যাপ করে দুই সাইডে তোমার টান দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পরে আমি কি করব, তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমি কী করবো, যেহেতু আমার যে ভিডিওটা আমি নিয়েছি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। কী করে, এখানে নিয়ে আসার জন্য এই যে ওভারলে বলে অপশান আছে, ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলে বলে অপশান আছে, অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করলে আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে নেব। তো তোমরা নিয়ে নেবে। আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি, যে ভিডিওয় আমি ডুয়েট করব, ঠিক আছে। তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে আমি কি করব, এই ভিডিওটা আমি একটু ক্রপ করব, মানে একটুখানি কাটবো। উপরে যেহেতু ব্ল্যাক, নিচেও ব্ল্যাক, তার জন্য বর্ডার আছে, তার জন্য আমি এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি কী করব, হালকা ডান সাইডে চলে যাব। স্ক্রল করে হালকা ডান সাইডে স্ক্রল করে চলে যাওয়ার পরে এই যে ট্রান্সফার আছে এই জায়গাটায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রান্সফার বলে আছে, এটাকে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে সাইজ বলে একটা অপশান আছে, এই যে ডান সাইডে, ওটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখো ভিডিও কাটিংয়ের জন্য চলে এসছে। তো আমি এইভাবে কিন্তু কেটে নেব, এইভাবে কেটে নেব।
তো আমি এইভাবে ভিডিওটা জাস্ট কেটে নেবো, কেটে নিয়ে ঠিক চিহ্ন ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই ভিডিওটা একটু জুম করে দেবো। জুম করে দেওয়ার পরে আমি উপরের দিকে জাস্ট এই যে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে কী করব, এই ভিডিওটা কিন্তু জাস্ট আমার সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে কী করব দেখো, এবার আমি এটা প্রথমে চলে আসবো, এখানে নিচেই প্রথমে চলে আসবো। প্রথমে আসার পরে আমি আর একটা, যেহেতু নিজের একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা নিচেই সেট করে দেবো। তোমরাও কিন্তু একটা শ্যুট করে নেবা, যেহেতু এই ভিডিওয় কীভাবে রিয়াকশান দিচ্ছে সেই হিসেবে তোমরা একটা ভিডিও সিলেক্ট, মানে সেই রিয়াকশান দিচ্ছে যেভাবে, সেই হিসেবে তোমরা একটা ভিডিও শ্যুট করে নেবে। তো শ্যুট করার পরে আমি আবার কি করব, এখানে যেহেতু আমার ওই ভিডিওটা আমি সিলেক্ট করব কীভাবে, এই যে অ্যাড ওভারলেতে আমি ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা এখানে আমি সিলেক্ট করব। এই যে একটা ভিডিও আমি শ্যুট করেছি, যেহেতু আমি দেখাচ্ছি এখন, যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যে অ্যাড বলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ভিডিওটা আমার কিন্তু এখানে জাস্ট সিলেক্ট হয়ে গেল। আমি একটু জুম করব। জুম করার পরে এই ভিডিওটা আমি জাস্ট এই সমানে বসিয়ে দেবো। তো আমার ভিডিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কি করব, আমার ভিডিওটা দেখতে হবে কতটা লেয়ারে আছে, ঠিক আছে। এই লেয়ার যদি কম থাকে কি করব, আমি এটাকে ডুয়েল্ট করব। ডুয়েল্ট করার জন্য হালকা একটু ডান সাইডে আসবো। ডান সাইডে আসার পরে এখানে ডুয়েল বলে একটা অপশন পাবে তোমরা। এই দেখো ডুয়েল বলে যে অপশনটা আছে এই জায়গায়, এই যে এই ডুয়েলটে আমি কি করব, ক্লিক করব। আমার কিন্তু ডবল লেয়ার হয়ে যাবে। এই যে আমার ডবল লেয়ার হয়ে গেল। এখনও যদি আমার ভিডিও শর্ট থাকে তাহলে আমি কী করব, আবার ডুয়েলটে ক্লিক করব। ডুয়েলটে ক্লিক করার পরে আমার ভিডিও কিন্তু এখন জাস্ট আরও ওই ভিডিও থেকে বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার জন্য আমি কেটে বাদ দেবো। কী করে বাদ দেবো, আমি এই ভিডিও সেমে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কী করব, আমি ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এই যে দেখো এই ভিডিওতে আমি ক্লিক করব। আমার যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমি যে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, এই ভিডিওর লেন্থে নিয়ে যাব। লেন্থে নিয়ে যাওয়ার পরে আমার ভিডিওটা যা কেটে বাদ দেবো। আমি কি করব, এই যে স্মিথ বলে অপশান আছে, এই যে স্লিপ বলে অপশান আছে, এইটাকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার কিন্তু ভিডিওটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে এই সাইডেরটা আমি বাড়তিটা ডিলিট করবো। কীভাবে, এই ডিলিট বলে অপশান আছে, এই ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই যে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে যাওয়ার পরে আমি আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এবার কি করব, আমি এখানে আগে তোমরা এটা করে নেওয়া যে নিজের যে ভিডিওয় যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমি কি করব, আমি অফ করে দেবো। তোমরা অফও করতে পারো, তোমরা রাখতেও পারো, ঠিক আছে। তো আমি নিজের ভিডিও যে সাউন্ডটা আছে সেটা আমি যদি অফ করে দিতে চাই, এই যে নিচেই ভলিউম বলে অপশান আছে, এই ভলিউমে আমি ক্লিক করব। ভলিউমে ক্লিক করার পরে নিজের সাউন্ড আমি বাড়াবো কি কমাবো, ঠিক আছে, তোমরা সেইভাবে রাখবে। তোমরা যদি ওই ভিডিওর সম্বন্ধে কিছু বলো তাহলে তোমাদের সাউন্ডটা তোমরা রেখে দিতে পারো। আর ওই ভিডিওর সাউন্ডটা তোমরা এইভাবেই কমিয়ে নিতে পারো। ওই ভিডিওয় ট্যাপ করলে কিন্তু তোমরা কমে যাবে। দেখো এই ভিডিও ট্যাপ করার পরে এই যে সাউন্ড বলে ভলিউম বলে অপশান আছে, ভলিউমে আমি ওই ভিডিও সাউন্ড যদি কম রাখি তো কম রাখবো, বেশি রাখলি তো বেশি রাখবো, ঠিক আছে। তোমরা এইভাবে কিন্তু করে নেবে, ঠিক আছে। তো যেহেতু আমার হয়ে গেছে তো আমি এটা করে নিয়েছি। করে নেওয়ার পরে কী করবো দেখো বন্ধুরা, এখানে আমি কিছু টেক্সট অ্যাড করব। এই যে টেক্সট বলে অপশান আছে, টেক্সটে ক্লিক করার পরে এই যে প্লাস আছে, নিচে অ্যাড টেক্সট বলে লেখা আছে, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি নিজের যে তোমার যে চ্যানেলের নাম, তোমার যে ফেসের নাম, সে ফেসের নামটা এখানে তোমরা বসিয়ে দেবে। এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি। এই যে আমার নামটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এই মাঝখান বরাবর আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে এখানে স্টাইল আছে, এফেক্ট আছে, অ্যানিমেশন আছে, তোমরা যে যেরকমভাবে দেওয়া অসুবিধা নেই, এখানে তোমরা দিয়ে নিতে পারো। এখানে আমি স্টাইল দিয়ে নেবো একটু, এখানে একটু স্টাইল দিয়ে নেবো। এই যে আমি যে এখানে একটু স্টাইল দিয়ে নিলাম। এখানে দেখো এখানে একটু এই যে তোমার নিচে কোয়ালিটি বলে অপশান আছে, এই যে নিচে কোয়ালিটি বলে অপশান আছে, এটা দাগটাকে একটু টেনে দিলে দেখো এই জায়গাতে কিন্তু অনেকটা হালকা হালকা স্টাইল। এখান থেকে তোমরা যে পরিমাণে কালার মালা দিতে পারো, অসুবিধা নেই। আমি যেহেতু দেখাচ্ছি তার জন্য আমি একটা শর্ট যে কোনো একটা কালার আমি দিয়ে নিলাম। ঠিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে কী করবো, এই লেয়ারটা আমি আমার যে ভিডিওটা আছে পুরো লেয়ারটা আমি ওই ভিডিওর লেয়ারে করে নেবো। তো এখানে আমি লেখাটাই আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে টেনে আমি নিয়ে আসবো পুরো একদম আমার ভিডিওর লেয়ার বরাবর। এই যে লেয়ার বরাবর আমি এই যে সেট করে দিলাম। সেট করার পরে আমার ভিডিও কিন্তু ব্যাস তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর 5 টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ইউনিক ভিডিও আপলোড করলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধু, আমার নতুন চ্যানেল, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আমার ভিডিওটা ডাউন হয়ে যাক, আমি তারপরে তোমাদেরকে কিভাবে আপলোড করতে হবে আমি সব কিছু দেখিয়ে দেবো। তোমরা কিন্তু ওইভাবে আপলোড না করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল একদমই হবে না কিন্তু। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে
দেখিয়ে দিই। তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি কী করবো, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমার ভিডিও কিন্তু জাস্ট গ্যালারিতে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমি ফেসবুকটাকে অন করব। ফেসবুক পেজটাকে অন করার পরে আমি এই যে ক্রিয়েট রিলস আছে, ক্রিয়েট রিলসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু এই যে প্রথমেই আছে, আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমার আর এডিট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার এডিট করাই আছে, আমি ওখান থেকে করে নিয়েছি। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ভিডিওটা কিভাবে তোমরা ডেসক্রিপশন লিখবা, কিভাবে আগে ভালো করে দেখে নাও। এখানে তোমার যেহেতু শর্ট ভিডিও, তো তোমরা একটু শর্ট ভিডিও বলে এখানে লিখে দিলে। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু অত্যন্ত প্রয়োজন। হ্যাশট্যাগ না দিলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। আমি বারবার করে বলে দিচ্ছি, হ্যাশট্যাগটা ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল করার জন্য। তো তোমরা কিন্তু হ্যাশট্যাগ দিলে কিন্তু নিচেই চলে আসবে তোমাদের, দেখো এখানে চলে এসছে ভাইরাল রিলস ফেসবুক বলে এখানে চলে এসছে। তো আমি এটাকে সিলেক্ট করে নেবো। 19 মিলিয়ন পোস্ট আছে এর ভিতরে, তো আমি এখানে সিলেক্ট করে নেবো। তারপরে তোমরা আরও অনেক হ্যাশট্যাগ এখানে দেবা। এখানে হ্যাশট্যাগ দিলেই কিন্তু এখানে দেখো, এখানে হ্যাশট্যাগ দিয়ে তুমি এখানে শর্ট ভিডিও বলে লিখবা। এখানে শর্ট বলে লিখলাম, শর্ট ভিডিও। এখানে শর্ট ভিডিও বলে লিখলাম। লেখার পরে আরও অনেকে হ্যাশট্যাগ আছে, অনেক দিয়ে নেবো তোমরা। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে পাবলিশই থাকবে, এখানে পাবলিশ থাকবে। তারপর তো তোমাদের ভিডিওটা শেয়ার বলে অপশান আছে, শেয়ার বলে অপশানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু রিমিক্স করে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের কিন্তু ভিডিওটা ভীষণ পরিমাণে ভাইরাল হবে। আর আমি মনে করি ভিডিও ভাইরাল হবেই, কিন্তু 2024-এ কিন্তু ইউনিক হয়েছে কিন্তু। তো তোমরা এইভাবে ভিডিওটা ভাইরাল করতে পারবে, আর এইভাবেই তোমরা ভিডিও মেকিং করে ছাড়তে পারবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সে বন্ধু কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।